সুপ্রদর্শক, আমরা এবার রয়েছি ফরিদপুর নতুন বাস টার্মিনালে। আপনারা অবগত আছেন আগামী 7 জুন ফরিদপুর মোটর ওয়ার্কস ইউনিয়ন 1055 শ্রমিক ইউনিয়নের নির্বাচন। উক্ত নির্বাচনে এই 1055 ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত একজন শ্রমিক নেতা, আপনাদের সুপরিচিত শ্রমিক দরদি জনাব মোহাম্মদ জুবায়ের জাকির। আমরা সরাসরি একজন জুবায়ের জাকির, যিনি ঘড়ি প্রতীক নিয়ে এবারও সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ, ইনশাল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, আগামী 7 জুনের নির্বাচনকে কেন্দ্র করে আপনার কোনো কর্মীকে নির্বাচনী কাজে বাধা বা কোনো ধরনের হুমকি বা আপনাকে নিয়ে কোনো মহল মাঠে অপপ্রচার করছে কিনা? একটা সুন্দর প্রশ্ন। আপনারা জানেন যে আমাদের প্রয়াত নেতা, আমাদের শ্রদ্ধেয় নেতা হাসিবুল হাসান লাবলু ভাই এই মোটর ওয়ার্কার্স ইউনিয়নের একসময় সভাপতি ছিলেন এবং আমি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমি এবং আমার যারা এই নির্বাচন উপলক্ষে কাজ করে বা সারা বছর যারা আমাদের সাথে থাকে, আমরা কোনো দিন আমার কোনো একটি লোক, আমি তো নই, আমার একটি লোকও কোনো দিন আমার কর্মী বাহিনীর কেউ আপনাদেরকে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে আছে তার সম্পর্কে কোনো সময় কোনো রকম বদনাম আমরা করি না। এই কারণে যে একজনের বদনাম করলে মানুষ মনে করে যে সেও এই বদনামের একটা অংশ। এই জন্য আমরা কখনোই করি না। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যদি এই ধরনের কোনো কিছু করে থাকে, আমি তাদেরকে আহ্বান জানাবো 7 তারিখের নির্বাচনটি সুষ্ঠু, সুন্দর, অবাধ এবং নিরপেক্ষর স্বার্থে আপনারা এমন কোনো উস্কানিমূলক বক্তব্য দিবেন না যাতে আপনার কর্মীর সাথে আমার কর্মীর সাথে কোনো রকম কোনো মনোমালিন্যর সৃষ্টি হয়। আমরা চাই এই উৎসবমুখর পরিবেশ থাক 7 তারিখ পর্যন্ত। 7 তারিখে দেখেন, নেতা নির্বাচিত করে আল্লাহ, আমরা যারা এখানে আসি, আমরা হলো চেষ্টা করার লোক। আমরা চেষ্টা করে যাব যে ঘড়ি মার্কায় জুবায়ের জাকিরকে নির্বাচিত করার জন্য, কিন্তু নেতা নির্বাচিত করবে আল্লাহ। আমাকে যদি 7 তারিখে নির্বাচিত সাধারণ শ্রমিকরা ভোট দিয়ে আমাকে যদি নির্বাচিত করে, আমি কতগুলি প্রতিশ্রুতি দিতে চাই। তার মধ্যে আমি আপনাকে আমি যে কথাটি বলতে চাই, দীর্ঘদিনের একটি জটিলতা আছে আমাদের এখানে। আপনারা জানেন যে করোনাকালীন সময়ে এবং করোনাকালীন পরবর্তীতে আমাদের ইউনিয়নের কিন্তু কোনো বাইরের কোনো অর্থ আমরা পাই না। আমরা ভিতরের যে অর্থ আছে সেই অর্থ দিয়ে আমাদের শ্রমিক ইউনিয়ন এবং তাদেরকে চালাইতেছি। আমি যখন প্রথম পরিষদে আসলাম, আমার বিগত পরিষদ মৃত্যুকালীন 70 লক্ষ টাকা আপনাদের রেখে গিয়েছিল। আমি এসে এবং আমার বর্তমান যে সেক্রেটারি গোলাম মোহাম্মদ নাসির এবং পরিষদ নিয়ে আলোচনা করে সর্বপ্রথম সেই 70 লক্ষ টাকা আমরা দিচ্ছি। আপনি বলতে যাচ্ছেন যে আপনার পূর্বের পরিষদ 70 লক্ষ টাকা মৃত্যুকালীন ভাতা বাকিতে রেখে গিয়েছে? হ্যাঁ, সেই টাকাটি আমরা পরিশোধ করছি। বাকিতে রাখুক, কিন্তু এটা তো আমারই শ্রমিক মারা গেছে, অতএব তারা অগ্রগণ্য। এই টাকাটা আমরা দিয়েছি। আমরা এই 10 তারিখে আমরা যে সাধারণ সভা করলাম মে মাসের, এই 10 তারিখে আমরা প্রায় 1 কোটি টাকা মৃত্যুকালীন টাকা দিয়েছি। এগুলি কিন্তু আমাদেরকে নানানভাবে আমাদের এই টাকা নেই, আমার সাধারণ শ্রমিকরাও জানে যে আমাদের এত টাকা নেই যে টাকা আমরা দিতে পারি, কিন্তু এইটা আমরা আমাদের দক্ষতায় আমরা এটা আপনাদেরকে আয় করে তারপর আমরা শ্রমিকদের দিয়েছি। আমি যে 3টি কথা আপনাকে বলতে চাই, যে সেটা এই মৃত্যুকালীন টাকা নিয়ে বাস স্ট্যান্ডে অনেক কথা আছে। আমি আশা করি ইনশাল্লাহ এইবার যদি সাধারণ শ্রমিক আমাকে ভোটে নির্বাচিত করে, তাহলে আমি আপনার 40 দিনে, তার মৃত্যুর 40 দিনের মধ্যে তার এই মৃত্যুকালীন টাকাটা পরিশোধ করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। দ্বিতীয় কথাটি যেটি আপনাকে বলতে চাই, যে সেটা হলো যে একজন শ্রমিক আমাদের মারা গেলে তার দাফন কাফনের বা সৎ কাজের জন্য আমরা এখন 3000 টাকা দিই। আপনারা জানেন যে সব কিছুই ঊর্ধ্বমুখী। আমরা এই জন্য এই টাকাটি 5000 টাকা করবো ইনশাল্লাহ। আর আপনাদেরকে কন্যা দায়গ্রস্ত পিতা আমাদের যে কাছে যারা সহযোগিতার জন্য আসে, আমরা বর্তমানে 2000 টাকা দিই। এইটাও আমরা 5000 টাকা দেওয়ার ব্যবস্থা করব। আমার কথা হলো যে আগামী দিনে ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নটাকে সুষ্ঠু, সুন্দরভাবে পরিচালনার জন্য আমি আমার সাধারণ শ্রমিক ভাইয়ের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিয়ে ইউনিয়নটাকে যেন সচল রাখতে পারি, সেই ব্যবস্থা আপনারা করে দেবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রমিক ভাইরা যদি আগামী 7 জুন তাদের মূল্যবান ভোটটি আপনার
দেয়াল ঘড়ি প্রতীকে দিয়ে পুনরায় বিজয়ের মালা আপনার গলায় পরিয়ে দেয়, তাহলে শ্রমিক ভাইদেরকে এই ইউনিয়নটি কোন ধরনের ইউনিয়ন উপহার দেবেন? একটি আধুনিক ইউনিয়ন, নাকি ডিজিটাল ইউনিয়ন, নাকি একটি স্মার্ট ইউনিয়ন উপহার দিতে চান? দেখেন, আধুনিক বলেন, ডিজিটাল বলেন আর স্মার্ট বলেন, তিনটা শব্দ কিন্তু এক একটা শব্দের পরিপূরক শব্দ। আমরা যেটা চিন্তা ভাবনা করতেছি যে একটা দিকে যে সেটা হলো যে আমাদের যে কার্ড আছে এই কার্ডের রিনিউর ব্যাপারে আমরা একটা চিন্তা করতেছি, তাদের একটা স্মার্ট কার্ড দেবো 3 বছরের, আপনাদেরকে রিনিউ নিয়ে তাদের রিনিউ করে একবারে একটা স্মার্ট কার্ড আমরা তাদেরকে তাদেরকে ইনশাল্লাহ, যেহেতু বাংলাদেশ ডিজিটালের নীতিতে প্রবেশ করেছে এবং স্মার্ট এবং ডিজিটাল এই দুটি আমাদের সমস্ত ইউনিয়নের আপনাদেরকে প্রতিবদ্ধ হওয়া দরকার। সেই জন্য আমি আপনাদের একটি কথা জানিয়ে দিতে চাই যে আমার ইউনিয়নে একটি কম্পিউটার আছে, সেই কম্পিউটারের মধ্যে কিন্তু আমার শ্রমিকদের যেভাবে আপনাদেরকে তালিকা আছে, আমার হিসাব নিকাশও কিন্তু ওইভাবে আছে। আপনারা যদি কখনো মনে করেন যে আপনি প্রতিদিনের হিসাব দেখবেন বা 1 মাসের হিসাব দেখবেন, এটা আমার স্বচ্ছ, এইটাই ডিজিটালের এবং স্মার্ট বাংলাদেশের কারণেই হয়েছে এবং আমরা এটাকে আগামী দিনে আরও যাতে উন্নতি করা যায় সেই চেষ্টা ইনশাআল্লাহ আমাদের অব্যাহত থাকবে। ধন্যবাদ জুবাইর জাকির সাহেব। আমাদের নেক্সট প্রশ্ন, রাজনৈতিক কোনো দল করেন কিনা এবং অন্য কোনো সংগঠনের সাথে জড়িত রয়েছেন কিনা? বাংলাদেশে আপনি এমন একটি মানুষকে পাবেন না যে কোনো না কোনো রাজনীতির সাথে দলের সাথে নাই, সেই হিসাবে আমিও আছি। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশে 70 লক্ষ পরিবহন শ্রমিক, এই 70 লক্ষ পরিবহন শ্রমিকের নেতৃত্ব দেয় হলো বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আমাদের একটি স্লোগান আছে, আমাদের স্লোগানটি হচ্ছে দল যার যার, পরিবহন শ্রমিক এক কাতার। আমরা যখন পরিবহন শ্রমিক নিয়ে কথা বলি তখন এইখানে আমাদের কারো কোনো দল থাকে না, আমরা তখন পরিবহন শ্রমিক, আমাদের একটি দল, সেটা হলো আমরা পরিবহন শ্রমিক, এর বাইরে আমাদের আর কোনো দল থাকে না। সর্বশেষ আমাদের মিডিয়ার মাধ্যমে আপনার শ্রমিক ভাইদের উদ্দেশ্যে কি বলা রয়েছে? আমি যেটি বলতে চাই, 7 তারিখ পর্যন্ত রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা শ্রমিককে যেন সুস্থ রাখেন এবং তারা যেন তাদের ভোটটা সুন্দরভাবে প্রয়োগ করতে পারেন, এই কামনাই আমি করি যে তারা সুস্থ থেকে ওই দিন ভোটটা প্রয়োগ করুক। যোগ্য যে ব্যক্তি, তাদের চোখে যোগ্য যে ব্যক্তি, সেই ব্যক্তিকেই যেন তারা ভোটটা দেয়, যে ইউনিয়নটাকে আগামী দিনে আগায় নিয়ে যেতে পারে। ধন্যবাদ জুবাইর জাকির হোসেন সাহেব। আপনার মতো একজন প্রার্থী বারবার এই 1055 শ্রমিক থেকে ইউনিয়ন থেকে নির্বাচিত এবং আপনার মূল্যবান সময় মিডিয়াকে দিয়েছেন এবং আপনার সাথে বিপুল সংখ্যক ভোটার শ্রমিক ভাই রয়েছে। সবাইকে মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।